তো হ্যালো বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই স্বাগতম WSB ইনস্টিটিউশনে। আমি রিয়াজ, তোমাদেরকে অঙ্ক বিষয় নিয়ে আলোচনা করব। তো আজ আমরা আলোচনা করতে চলেছি অনুপাত সমানুপাত ক্লাস 10 এর। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক অনুপাত সমানুপাত। দেখো তাহলে অনুপাত সমানুপাত এটাকে ইংরেজিতে কি বলা হয়? রেশিও অ্যান্ড প্রপোর্শন। তো আজকে আমরা আলোচনা করছি অনুপাত সম্বন্ধে। তা প্রথমে আমরা দেখবো যে অনুপাত কাকে বলে। বলছে দুটি সমজাতীয় একই রাশির দুটি সমজাতীয় একই রাশির একটি অপরটির কত গুণ বা কত ভাগ সেই তুলনাকে বলছি আমরা অনুপাত। এখানে একই রাশি বলতে কি বোঝানো হয়েছে? যে রাশিটা একই। আমাদের সাধারণত কি হয়, দেখবে অঙ্ক করতে গেলে কিলোমিটার, মিটার, ডেসিমিটার, এই যে এককগুলো থাকে। এছাড়াও কি থাকে আমাদের ঘন্টা মানে আওয়ার, মিনিট, সেকেন্ড, এই সমস্ত জিনিসগুলো। এছাড়াও কি থাকে কেজি, গ্রাম, এই যে এককগুলো, এই এককগুলোর কাজ হচ্ছে কি একই রাশি হবে। অতএব অঙ্কটা যদি কেজিতে হয় তো কেজিতে থাকতে হবে। যদি দুটো আলাদা থাকে, দেখা হলো একটা কিলোমিটার একটা মিটার আছে, তাহলে হয় দুটোকে কিলোমিটারে আনতে হবে, না হয় দুটোকে মিটারে আনতে হবে। তো চলো তারপর দেখি আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, এই যে অনুপাত, এই অনুপাতের আমরা একটা চিহ্ন, এই দুটো ফোঁটা, এটা হচ্ছে অনুপাতের চিহ্ন। দেখো অনুপাতের প্রকারভেদ বলার আগে একটা জিনিস বলি। তাহলে অনুপাত বললাম আমি যে যদি এ অনুপাত বি হয় তাহলে কিভাবে বলবো? যদি বলি এ অনুপাত বি, তাহলে এ ইজ টু বি, অর্থাৎ এ অনুপাত বি হলো। এই এ অনুপাত বি এর এটাকে একটা নাম দেওয়া হয়, এটার নাম হচ্ছে পূর্বপদ। হলো, এটার নাম হচ্ছে উত্তরপদ। এই দুটোর নামে আমরা বলে থাকি। তাহলে আমরা তুলনা করব। ধরি একটা উদাহরণ নিচ্ছি আমরা, যে কোন একটা খেলার ময়দানে ধরে নাও 60% ছেলে এসেছে আর 40% ধরে নাও মেয়ে এসেছে খেলাটা দেখতে। তাহলে এদের দুজনকে অনুপাতে তুলনা করবো কিভাবে বললাম? এই দুটো ফোঁটা দিয়ে চিহ্ন অনুপাতের। অনুপাতের ক্ষেত্রে দেখো পূর্বপদ এবং উত্তরপদ এই দুটোর মধ্যে যেগুলো একই জিনিস থাকে সেগুলো বাদ চলে যায়। এখানে দেখো পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ চিহ্ন বাদ চলে গেল। দেখো শূন্য, শূন্য বাদ চলে গেল। এটাকে কত দিয়ে 2 দিয়ে কাটবো, 3 দুগুণ 6, এটাকে যদি কাটি 2 দুগুণ 4, তাহলে অনুপাত কি পেলাম আমরা? 3:3। অতএব তাহলে কি বললাম যে অনুপাতের তুলনা কিভাবে হয়? 3:2। অতএব এখানে ছেলের সংখ্যা কত অনুপাতে আছে? 2। আর মেয়ের সংখ্যা কত আছে? মেয়ের সংখ্যা আছে 2 অনুপাতে, ছেলে আছে 3 অনুপাতে। দেখো তারপরে কি আছে অনুপাতের প্রকারভেদ। তাহলে অনুপাতের আমরা প্রকারভেদ গুলো জানবো যে কি কি অনুপাত হয়। অনুপাতকে সাধারণত আমরা দুরকম ভাবে দেখতে পাই। একটা হচ্ছে সমানুপাত, একটা হচ্ছে সমানুপাত হলো, আর একটা আছে বৈষম অনুপাত। হ্যালো, এই সমানুপাত আর বৈষম অনুপাত বলতে কি, যখন দুটো অনুপাত সমান হবে, অতএব পূর্বপদ এবং উত্তরপদ সমান, তাহলে কি আমরা অনুপাত কিরকম বলে থাকি? A is to B। এখানে A এর মান আর B এর মান
এ আর বি এর মান যদি দুটোই সমান হয়ে যায় তাহলে সেটা হচ্ছে সমানুপাত বলবো। কেমন? যদি বলি আমি একটা ধরো 5:5, তাহলে দুটো দেখো এটার মানও 5, এটার মান 5, অর্থাৎ এ এর মান 5, বি এর মান 5। পূর্বপদ আর উত্তরপদ কি হলো? দুটোই একই, এই জন্য এটার নাম হচ্ছে সমানুপাত। বৈষম্যানুপাতে আমরা দেখতে পাই A:B, কখনো দেখতে পাবো এটা বি থেকে বড়, কখনো দেখতে পাবো এটা বি থেকে ছোট। উদাহরণস্বরূপ যদি বলি, ধরো একটা অনুপাত বললাম 3:2, আবার একটা অনুপাত বললাম 2:3, তাহলে এটাতে দেখো এ বড় বি ছোট, এটাতে দেখো এ ছোট বি বড়। এই যে ভাগ, এটাকে আবার দু রকম ভাবে বলতে পারি। এই জন্য তাহলে যেহেতু দু রকম আছে তার জন্য দুটো নাম দেখি। একটা নাম হচ্ছে লঘু অনুপাত, লঘু মানে হচ্ছে ছোট, যেটার পূর্বপদটা ছোট হয় সেটাকে বলবো লঘু অনুপাত। দেখো তো এখানে পূর্বপদ কার ছোট? এটার, তাহলে আমি বলি 2:3। তার মানে কি বুঝলাম? এখানে এটা কার থেকে ছোট হবে? বি থেকে ছোট, এটা হচ্ছে লঘু অনুপাত। এবার দেখবো আর একটাকে বলা হয় গুরু অনুপাত। গুরু অনুপাত, তাহলে 3:2। তার মানে এখানে কি হলো? এটা কার থেকে বড়? বি থেকে বড়। তাহলে এই গেল আমাদের অনুপাতের প্রকারভেদ। দু রকম ভাবে ভাগ করতে পারলাম, একটা সমানুপাত, বৈষম্যনুপাত। বৈষম্যনুপাতের আবার দুটো ভাগ আমরা দেখতে পাচ্ছি, একটা লঘু অনুপাত আর একটা গুরু অনুপাত। দেখো এবার আমরা দেখবো এই অনুপাতের ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত বলতে অনুপাত হচ্ছে A:B ধরে নাও, এর ব্যস্ত রূপ পুরো উল্টোটা। বি হয়ে যাবে এখানে পূর্বপদ, এ হয়ে যাবে এখানে উত্তরপদ, অর্থাৎ এইটা চলে আসবে এইদিকে আর এটা চলে যাবে এইদিকে। এটা হচ্ছে ব্যস্ত রূপ। এই ব্যস্ত অনুপাতের ক্ষেত্রে দুটো কথা বলে রাখি, সর্বদা লঘু অনুপাতের ব্যস্ত রূপ গুরু অনুপাত হয়, আবার সর্বদা গুরু অনুপাতের ব্যস্ত রূপ লঘু অনুপাত। কিরকম? আমরা লঘু অনুপাত কি দেখলাম? যেমন 2:3, তাহলে এটাকে যদি আমরা ব্যস্ত করি, মানে ব্যস্ত মানে কি উল্টে হবে? 3:2, তাহলে দেখো তো এটা গুরু অনুপাত হয়ে গেল না গেল না? প্রথমটা বড় হয়ে গেল, তার মানে লঘু অনুপাত যেটা ছিল তার যদি ব্যস্ত রূপ করি তাহলে কি হয়ে যাবে? গুরু অনুপাত। আবার গুরু অনুপাতের যদি আমি ব্যস্ত রূপ করি তাহলে হয়ে যাবে কি? লঘু অনুপাত, উল্টোটা। এরকম তোমাদের অঙ্ক থাকবে, দেখবা যে একটা অনুপাত বার করতে বলবে, এই অনুপাতের ব্যস্ত রূপটা কি হবে। বোঝা গেল? দেখো তারপর দেখি কি আছে। বেশ, এবার দেখি যৌগিক বা মিশ্র অনুপাত। তাহলে যৌগিক বা মিশ্র অনুপাত বলতে ধরো না একটা অনুপাত বললাম A:B, C:D, E:F। এই যে মিশ্র, মিশ্র অনুপাত মিশে যাবে, প্রথম গুলো সবগুলোকে গুণ, এর সাথে সি, সির সাথে ই। প্রথমে যেগুলো আছে, প্রথমে এ গণিত সি গণিত ই অনুপাত, তারপরে যেগুলো আছে কি আছে? বি আছে, ডি আছে, এফ আছে, বি গণিত ডি গণিত, এটা হয়ে গেল মিশ্র অনুপাত। ঠিক আছে, দেখি তারপরে। বেশ, অনুপাতের একটা দেখবো আমরা লঘিষ্ঠ রূপ। লঘিষ্ঠ রূপ বলতে গেলে কিরকম? ধরো তোমাকে কোনো একটা অনুপাত দেওয়া থাকলো, যেমন আমি একটু আগে বোঝাচ্ছিলাম 60:40। অনুপাত সব সময়তে একদম লঘিষ্ঠ, মানে যতদূর কাটাকাটি যায়, সর্বনিম্ন যেখানে আর কাটাকুটি যাবে না অতদূর তোমাকে করতে হবে। দেখো এখানে কাটাকুটি যদি করি, 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটছি, 3×2=6, 2×2=4, 3 আর 2 কার কাটাকাটি যাবে? যাবে না। তাহলে এইটাই হয়ে গেল তাদের লঘিষ্ঠ রূপ। একটা উদাহরণ যদি আমি নিই, ধরে নাও x² y/x y²। যদি বলি যে লঘিষ্ঠ রূপ কি হবে, তাহলে কি বলবো? কাটাকাটি করব। দেখো x² এখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে এখানে একটা, এখানে দুটো বদলে একটা বাদ চলে গেল, তাহলে পড়ে থাকছে একটা। এখানে একটা আছে, এখানে ধর দুটো আছে, তাহলে একটা বাদ চলে গেল, থাকছে পড়ে একটা। তাহলে লঘিষ্ঠ রূপটা কি হলো? x
বোঝা গেল? তাহলে আমাদের লঘিষ্ঠ রূপ কিন্তু দরকার হবে। চলো তারপরে দেখি কি আছে। বেশ, একটা অঙ্ক আছে, দেখো বলছে পি স্কয়ার কিউ অনুপাত আর, কিউ স্কয়ার আর অনুপাত পি এবং আর স্কয়ার পি অনুপাত কিউ, এই অনুপাতটি এর মিশ্র অনুপাতের ব্যস্ত রূপ। তাহলে প্রথমে কি বলেছে, মিশ্র অনুপাত, মিশ্র করতে হবে, তারপরে কি ব্যস্ত। তাহলে মিশ্র কি জিনিস আমরা একটু আগে জানলাম, কি যে প্রথমে প্রথমে যেগুলো আছে সেগুলোর সাথে কি করব, গুণ করব। তাহলে প্রথমে এখানে কি আছে, পি স্কয়ার কিউ গণিত আর প্রথমে কি আছে কিউ স্কয়ার আর গণিত এর প্রথমে কি আছে আর স্কয়ার পি অনুপাত। তারপরে দেখো এটার সাথে এটা কি আছে, আর গণিত পি গণিত কি। এবার কি কাটাকাটি করা, আমাদের যেহেতু লঘিষ্ঠতে আনতে হবে। তাহলে দেখো এখানে একটা আর আছে, আচ্ছা এখানে একটা আর বাদ চলে গেল। দেখো এখানে একটা পি আছে, এখানে পি আছে বাদ চলে, এখানে কিউ আছে, এখানে কিউ বাদ চলে গেল। তাহলে পড়ে থাকলো কি, পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার। এইদিকে দেখো কিছু থাকে না, থাকে না মানে হয়ে গেল। এটা আমাদের কি চলে এলো, মিশ্র অনুপাতের একটা রূপ চলে এলো, হলো। এবার আমাদের কি বলেছে, মিশ্র অনুপাতটির ব্যস্ত রূপ তৈরি করতে বলেছে। আর ভাষা পুরো লিখছি না, এবার লিখবা কি, এই অনুপাতটির ব্যস্ত রূপ হলো, যে ব্যস্ত রূপটা কি হবে, ব্যস্ত রূপটা কি হবে, দেখো কি বললাম, ব্যস্ত হলে উল্টে যায়, তাহলে একটা চলে আসবে এইদিকে, আর একটা কি আছে পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার। এটা হয়ে গেল কি, ব্যস্ত রূপ। বোঝা গেল তাহলে? তারপরে তোমাদের চলে আছে বইয়ের অঙ্ক। দেখো বলছে নিচে রাশিগুলির অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলির সমানুপাত, লঘু অনুপাত না গুণ অনুপাত কোনটা আমাদেরকে বলতে হবে। তাহলে আমরা কি সমানুপাত শিখলাম, কোনগুলোকে বোঝানো হয়, যদি দুটো অনুপাতে কি হয়, সমান হয়ে যায়। লঘু অনুপাত কি, প্রথমটা যদি ছোট হয়ে যায় তো এ এর মান ছোট কার থেকে, বি এর থেকে। গুণ অনুপাত কি, প্রথমটা যদি বড় হয়ে যায় তাহলে গুণ অনুপাত। তাহলে আমাকে বার করতে হবে। দেখো এখানে অনেকগুলো অঙ্ক আছে, তোমরা যেটা পারবে না আমি করে দিচ্ছি। এটা দেখো যেমন 4 মাস আছে, 1 বছর 6 মাস। তাহলে এখানে মাস আছে, আমরা ডেফিনেশনে কি শিখেছিলাম, যে দুটি সমজাতীয় একই রাশি তাহলে একই হবে। এখানে দেখো মাস আছে, মাস আছে, এটা কিন্তু বছর আছে, তাহলে এটা কি করতে হবে, 1 বছর আছে, এটাকে পরিবর্তন করতে হবে। 1 বছর সমান কত মাস হয়, 12 মাস। তাহলে এখানে 4 মাস অনুপাত চিহ্ন দিবা, 12 আর 6 কত, 18 মাস, দিয়ে কাটাকাটি করতে হবে, হয়ে গেল। এটাও তাই, পয়সা আছে, টাকা, টাকাটাকে কি করতে হবে, যে কোনো একটা টাকাটাকে পয়সা আনতে হবে। তাহলে এখানে 1 টাকা সমান হয় 100 পয়সা, তাহলে 100 পয়সা আর 25 পয়সা, তাহলে 125 পয়সা। তাহলে কত হবে, 75 অনুপাত, এরকম হবে এটা, 75 অনুপাত 125। এবার কাটাকুটি, যারা নামটা জানো তারা পারবে, যারা নামটা জানো না তারা এবার নামটা মুখস্থ করে বসে। তারপর দেখো এটাও তো আছে, কি গ্রাম আছে, এটা কেজিতে আছে। দেখো এটা একটু বলে দিই আমি, একটা হয় কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এটাকে যে কিলোগ্রাম আছে, এখানে একটা কিলো, কেজি, কিলোগ্রাম। এটা মিটারে যেটা আছে এটাকে তোমরা করবা কি, গ্রাম, এখানে গ্রাম ধরে নেবা। তাহলে কি করবা, দেখো 1.2 কিগ্রা আর 60 গ্রাম আছে, তাহলে একে গ্রামে নিয়ে যাবা। দেখো এই দিক থেকে যদি এইদিকে যেতে হয়, যত ঘর যাবা তো 10 দিয়ে গুণ করবা। ধরো এখান থেকে তুমি এই ডুম গেলা, তাহলে 10 দিয়ে গুণ, আবার গেলা এখান থেকে আবার 10 দিয়ে গুণ। তাহলে দেখো কিগ্রা থেকে অর্থাৎ কেজি থেকে আমাকে কোথায় যেতে হবে, গ্রামে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে 10 গুণিত 10 গুণিত 10, এটার সাথে 1.2 গুণিত 10 10 10। আবার দেখো 60 গ্রাম আছে, তা 60 গ্রাম 60 গ্রাম থেকে হবে। তারপর দেখো এইটা, এটা যদি বলি আমি, দেখো 60 সেন্টিমিটার আছে, 60 সেন্টিমিটার আছে, লিখলাম সেমি, অনুপাত 0.6 মিটার আছে, তাই তো। তাহলে 0.6 মিটার আছে এটা, তাহলে আমাকে মিটার থেকে কি করবো, দেখো যেটা সহজ হবে নিয়ে যেতে, এখানে যদি মিটার থাকে আমার, সেন্টিমিটার ঘর এখানে আছে, তাই তো। তাহলে আমি এই যদি গুণ করি, গুণ করা সহজ, এইদিকে যদি আসি এদিকে ভাগ করতে হয়, এদিকে কি করতে হয়, ভাগ, ঘর আসবা তো 10 দিয়ে ভাগ করতে হবে। তার জন্য আমরা কি করবো, সেন্টিমিটার থেকে এই মিটারটাকে সেন্টিমিটার নিয়ে যাবো। তো পয়েন্ট
0.6 মিটার ছিল, মিটারকে সেন্টিমিটার নিয়ে যাবো, ক ঘর যেতে হচ্ছে, মিটার থেকে সেন্টিমিটার, মিটার থেকে ডেসি 1 ঘর, ডেসি থেকে সেন্টি 2 ঘর, মানে 2 বার 10 দিয়ে গুণ করবা, হলো। দশমিক তুলতে যারা জানো তারা ভালো। দেখো 10, এই 10 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি 60 সেমি অনুপাত। তাহলে এটা কি হলো, দেখো 6 পড়ে আছে, 6 আর 10 আবার 60 সেমি, সেমি ছিল। তাহলে দেখো তো এখানে সেমি আছে, সেমি কেটে গেল, 60 ছিল, 60 কেটে গেল, তাহলে কি চলে এলো 1:1। তাহলে দেখো এটা প্রথম আর দ্বিতীয়, অতএব পূর্বপদ উত্তরপদ কি হলো, দুটো সমান চলে এলো, তাহলে এটা আমরা কি বলবো, এটা সমানুপাত চলে এলো। এরকমই অন্যান্য গুলো আসবে, বুঝতে পারলাম। চলো পরের দেখি কি আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলছে, একটা অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে আমাকে লিখতে বলছে। তাহলে যে একটা অনুপাত নিতে বলেছে, তার ব্যস্ত রূপ করতে বলেছে। ধরে একটা অনুপাত আমি a:b নিলাম, হলো। এবার এর ব্যস্ত রূপ নেব। আচ্ছা, এর ব্যস্ত রূপ নিতে বলেছে, তাহলে এর ব্যস্ত নিতে হলে কি হতে উল্টে হবে, b:a। কি বলেছে, এই অনুপাত দুটি কি করতে বলেছে, মিশ্র অনুপাত কি হবে আমাকে বলতে বলেছে। তাহলে মিশ্র মানে আমরা জানি কি, প্রথম গুলো কি হয়, গুণ হয়ে যায়, a:b, তাহলে এখানে কি আছে b, আর এটা কি আছে a, এটা হয়ে গেল, বোঝা গেল। তারপরে চলো পরে কি হয় দেখি। তারপরে একটা অঙ্ক আছে তোমাদের বইয়ে, দেখবে এরকম অনেক অঙ্ক থাকবে যেগুলো নিয়ে মান বার করতে বলবে। দেখো, তাহলে এখানে আমাকে একটা অঙ্ক দিয়ে a:b এর একটা অনুপাত, b আর c এর দিয়েছে, যে আমাকে বার করতে বলেছে a আর c এর অনুপাত কি হবে। তাহলে দেখো, এটা সাধারণত দু রকম ভাবে বার করা যায়, আমি একরকম প্রথমে বোঝাচ্ছি। a:b সমান কত আছে, 6:7। b:c সমান কত আছে, সমান কত আছে এখানে 8:7। বোঝা গেল। এবার দেখো, আমার দরকার কি a:c, তাহলে a:c যদি বার করি, b যদি বাদ দিয়ে, তাহলে বি বাদ দিতে হলে আমাকে কিন্তু বি কে এখানে সমান করতে হবে। দেখো এখানে বি এর মান কত আছে, 7 আছে, এখানে বি এর মান কত আছে, 8 আছে। দুটো কিন্তু আলাদা, তাহলে দুটো আলাদা হলে কিন্তু হবে না, এটাও যা এটাও তাই হতে হবে, যেমন দুটো তবেই কাটবে। তাহলে এখানে যদি আমি 7 কে যদি আমি এমন কিছু দিতে হবে যাতে এইটা আর এটা সমান হয়, তাহলে 7 কে একে 8 দিয়ে গুণ করে দেবো, আর এটাকে এটা দিয়ে এটা দেবো, তাহলে এই পুরোটাকে কি দিয়ে গুণ হয়ে যাবে, গুণিত 8। আর পুরোটা দেখো এখানে 8 আছে, তাহলে আমরা 7 দিয়ে যদি গুণ করি তাহলে হয়ে যাবে। তাহলে যদি গুণ করো তাহলে এখানে কত আসবে, দেখো 6 × 8 = 48 অনুপাত 7 × 8 = 56। এখানে কত 6 × 8, আচ্ছা 7 × 8 = 56, এইটা 56। ঠিক, একবার দেখে নেই। 6 × 8 = 48 ঠিক আছে, 7 × 8 = 56 ঠিক আছে, 7 × 8 = 56, 7 × 7 = 49। তাহলে দেখো এটা বাদ চলে গেল, পড়ে থাকছে কি 48 অনুপাত 49। এটা হচ্ছে a:c। এটা বার করার আমি আর একটা দেখাচ্ছি, তোমাদের 3 রকম ভাবে বার করা যায়, আমি আর একটা বোঝাচ্ছি এখানে। এ অনুপাত বি, এই যেটা আমি বলছি এখন, এটা তোমরা যদি ভালো করে বুঝে নিতে পারো, যখন এমসিকিউ কোনো অঙ্ক আসবে তখন এইভাবে করলে খুব তাড়াতাড়ি হবে। এ অনুপাত বি কি আছে, দেখো 6:7 হয়েছে। তারপর কি আছে, বি অনুপাত সি, তাহলে দেখো বি এখানে আছে, তাহলে সি দরকার, তাহলে বি কি আছে 8 আছে, 8 নিলাম, সি কত আছে 7 আছে, 7 নিলাম, হয়ে গেল। দেখো এই যে ফাঁকা ঘরগুলো আছে, 7-এর পরে যে ফাঁকা ঘর আছে, অতএব যেখান থেকে শুরু হবে তো ফাঁকা ঘর, সেটা দিয়ে পূর্ণ করে দেবা। ফাঁকা ঘরে আগে কি ছিল, 7 ছিল, 7 দিয়ে পূর্ণ, এখানে ফাঁকা ঘরের পরে কি আছে 8 আছে, 8 দিয়ে পূর্ণ করে দেবা। 6 কত গুণ করে দেবা 48। আমাদের যাতে এ আর সি দরকার, তাহলে আমি দুটোই নিব, 7 কত 49, হয়ে গেল একটা অনুপাত। যতই বড় অনুপাত দেখ না কেন তোমরা এটা তো একটু সুবিধা হবে। বেশ, চলো পরের অঙ্ক দেখি। এবার 3টে অনুপাত বার করতে দিয়েছে, তাহলে আমরা 3টে অনুপাত বার করবো, ওইভাবে আমি যেভাবে দেখালাম। তাহলে a:b কত আছে 3:4, b:c, b:c কত আছে, b এর জায়গায় 2, c এর জায়গায় কত 3,
হয়েছে। আমাদের তিনটে মান এ বি সি তিনটে দরকার, তাহলে কি বললাম দেখো ফাঁকা ঘরের আগে কি আছে 4 আছে, 4 দিয়ে পূর্ণ করে দেবো। এখানে ফাঁকা ঘরে পরে কি আছে 2 আছে, 2 দিয়ে পূর্ণ করে দেবো, বাস। তাহলে এর মান কত হবে এখানে দেখো, যখন কোনো বড় সংখ্যা আসবে তখন তোমরা কিন্তু গুণ করবে না, এভাবে রেখে দেবা 3, এটা ছোট আসছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটা 3:2, ঠিক আছে। এখানে কত আছে 2 গুণিত 4, এখানে কত আছে 4 গুণিত 3। কেন আমি গুণ করে রাখতে বললাম দেখো, অনুপাতে আমাদের কি দরকার সবচেয়ে একদম লঘিষ্ঠ রূপটা দরকার, তাহলে আমাদের কাটাকুটি করতে সুবিধা হবে। এটা এখানে 2 দিয়ে যদি কাটি 2 কেটে গেল, 2 কেটে গেল, 2 দুগুণ 4। দেখো আবার 2 আছে, এখানে 2 দুগুণ 4, এখানে কিন্তু 2 আছে না, এখানে 3 আছে, 3 নাই, 3 এখানে আছে, সবারই থাকতে হবে তবে কাটাকাটি করতে পারবো। তাহলে আর আমার কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটা আমি কি বলতে পারবো 3 আছে, তারপরে কত আছে 4 আছে পরে, তারপরে কত আছে এখানে দেখো 3 আর 2, 3 দুগুণ কত 6। এটা হয়ে গেল এবিসির অনুপাত। এরকম দেখবে বইয়ে আরো অনেক অঙ্ক আছে, আমি একটা একটা করে দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখবার চেষ্টা করবা, যদি না পারো তখন আমাকে আবার বলো। বেশ, এটা হলো। দেখো তারপরে পরের অঙ্ক দেখি কি আছে। আচ্ছা, পরের অঙ্ক আছে যে এক্স আর ওয়াই এর একটা অনুপাত দিয়েছে, দিয়ে অনুপাত দিয়ে এর একটা মান বার করতে বলেছে। তাহলে এখানে এক্স ইজ টু ওয়াই এটা মান দিয়েছে 3:4। তাহলে আমরা এখানে ধরে নিব এক্স এর মান 3 কে, ওয়াই এর মান 4 নিয়ে এখানে শুধু মানগুলো বসাবো। কি আছে সমীকরণটি 3y মাইনাস এক্স 2x প্লাস ওয়াই। দেখো ওয়াই এর জায়গায় যদি আমি বসাই 4 কে, তাহলে 3 আছে, ওয়াই এর জায়গায় 4 কে, মাইনাস এক্স এর জায়গায় কত আছে 3 কে, বাই 2 আছে, গণিত এক্স এর জায়গায় কত আছে, এক্স মানে আছে আমাদের 3 কে, প্লাস ওয়াই মানে কি আমাদের 4 কে। এবার খালি আমরা একটু দেখবো সমাধান করে কি আসছে। এখানে দেখো তাহলে এখানে 3 আছে, 3 আছে, কে আছে, কে আছে, তাহলে আমি এখানে 3 হলো। তারপর কত আছে এখানে, এখানে তো 2 আছে, আমি এখানে কমন নিয়ে 2, এর কাছে দেখো কে আছে আর প্লাসের ওই পারে তো 4 কে, একটা কে পাবো, কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি পড়ে যাচ্ছে 2 কমন নিয়েছে, তাহলে পড়ে যাচ্ছে এখানে 3, কে তো চলে গেছে, প্লাস 2 কে কমন নিয়েছে, তাহলে পড়ে যাচ্ছে 2 না, সমান কত হয়েছে তাহলে এখানে কে, কে বাদ চলে গেল, 3/2 আছে, এখানে 3 গণিত 4 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হচ্ছে 3, 3 3 9 হয়, এখানে 2 পড়ে আছে, আর এখানে গণিত 3 আর 2 কত 5, তাহলে 9/10। এটা হয়ে গেল আমাদের এই অঙ্কটার মান। চলো পরের অঙ্ক দেখি কি আছে। আচ্ছা, দেখো এই অঙ্কটা যে একটা অনুপাত দিয়েছে, দিয়ে অনুপাতটা আবার একটা মান নির্ণয় করতে হবে, একটু খালি আলাদা ওই আগের অঙ্কর মতনই। দেখো তাহলে আমরা এখানে আবার কি ধরে নেব যে পি সমান 5 কে, কিউ সমান ধরে নেব 7 কে, হলো। এবার এখানে দেখো p-4, p-4 ইজিক্যাল টু, তাহলে পি মাইনাস কিউ ইজিক্যাল টু আছে -4। তাহলে এখানে পি এর মান কত, পি এর মান আছে 5 কে বসালাম, কিউ এর মান কত 7 কে বসালাম, ইজিক্যাল টু মাইনাস, বিয়োগ করো। চিহ্ন কার হয় যেটা বড়, এখানে 7 বড় তার জন্য 7-এর চিহ্ন মাইনাস, এই পারের মাইনাস ওই পারের মাইনাস দেখো বাদ চলে গেল, তাহলে পড়ে থাকছে। তারপর একটা কাটাকাটি দেখো এই পারে আর এই পারে একই জিনিস, 2 দিয়ে কাটছে, 2 2 এ 4, তাহলে কে ইজিক্যাল টু হলো 2। তাহলে কে এর মান আমরা কি পেলাম 2 পেলাম। তাহলে কে এর মান যদি 2 পেয়ে, তাহলে এখানে পি সমান কি লিখতে পারবো বলো তো, 5 আছে, কে এর মান 2, 5 দুগুণ 10, কিউ সমান কত লিখতে পারবো 7 আছে, আর কে এর মান কত 2, 7 দুগুণ 14। এবার এখানে আমরা সেই মানটা বসাবো, 3 আছে, পি এর মান কত পেলাম 10 পেলাম, 10 লিখলাম, প্লাস আছে 4, কিউ, কিউ এর মান কত পেলাম 14 আছে,
তাহলে 3×10 কত? 30, 4×2 56, যোগ করলে কত হয়েছে? 86। এটা হলো এই অঙ্কটার মান। বোঝা গেল? এরকম দেখবে আরো অনেক অঙ্ক আছে, হয়তো পি মাইনাস কিউটা না বলা থাকতে পারে, এই অনুপাত দিয়ে দিবে, বলবে এই মানটা বার করো, তখন কে ধরে নিয়ে করে নেবা, তাহলে হয়ে যাবে। পরের অঙ্ক যাই। দেখো, একটা অনুপাত দিয়েছে, দিয়ে এই অনুপাতটা কি বলেছে যে দেখা যায় মানে আমাকে প্রমাণ করতে হবে যে এই অনুপাত সমান এত এত, এটা আমাকে প্রমাণ করতে হবে। হলো? তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, এই অনুপাত থেকে এক্স এর মান বার করতে হবে। কি আছে অঙ্কটি? এই হলো আমাদের এখান থেকে আমাদের এক্স এর মান বার করতে হবে। তাহলে তার আগে কি করবো, কোনাকুনি গুণ করতে হবে। তাহলে 5-এর সাথে এটা যদি গুণ করি, 5×10 কত? 50 এক্স, 5×3 কত? 15 ওয়াই, এটার সাথে এটা গুণ, 5×9 45 এক্স প্লাস 9×2 18 ওয়াই। হলো? তাহলে আমাদেরকে এক্স গুলোকে একদিকে নিয়ে আসতে হবে। তাহলে 50 এক্স আছে, ওইদিকে ধরো 45 এক্স, এদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে? মাইনাস, এদিকে আছে 18 ওয়াই, এদিকে কত আছে? প্লাস 15 ওয়াই, এদিকে আসলে কি হবে? মাইনাস 15 ওয়াই। হয়ে গেল? তাহলে এখান থেকে আমি যদি বিয়োগ করি, বিয়োগ করে কত পাবো? 5x, আর এখানে যদি বিয়োগ করি কত পাবো? 3y। তাহলে আমি যদি x/y লিখি, দেখো, তাহলে এই x আছে, y টাকে এইদিকে নামালাম, সমান এইদিকে নিয়ে এলাম, তাহলে y পরে গুণ ছিল, এবারে সে ভাগ হয়ে গেল। 3 ছিল, 3 রাখলাম, x এর এদিকে 5 ছিল, গুণ আকারে এদিকে গেলে ভাগ হয়ে গেল। বোঝা গেল? এটা পেলাম এক্স ওয়াই এর মানটা আমরা পেয়ে গেলাম এখানে। এই মানটাকে আমরা কি ধরে নেব? কে হোক পি হোক, যে কোনো একটা ধরে নেব। ধরে নাও আমি কে ধরে নিলাম, ঠিক আছে? দিয়ে কে ধরে নিয়ে তারপরে আমরা কি করবো, অঙ্কটাতে আমরা মান বসাবো। কি আছে অঙ্কটা? 2x আছে, তাহলে x মানে আমাদের কি? 3k। x মানে হলো আমাদের 3k প্লাস y, y মানে আমাদের কত? 5k। বসালাম, বাই আকারে লিখলাম এটাকে। x আছে, x মানে আমাদের কি? 3k আবার প্লাস 2y, y মানে কত আমাদের এখানে? 5k। 3×2 6, 6x প্লাস 5k, এটা দেখো 3k আছে, এটা গুণ করবো, 5×2 10k, 5×6 11x। আচ্ছা সরি, এটা কে ছিল আমার, সরি সরি সরি, এটা একটুকু মিস্টেক হয়েছে, একটুকু এক্স লিখে দিয়েছি আমি। বেশ, ঠিক আছে। তাহলে এটা ছিল আমার কে, নিচে 10 আর 3 13 কে। দেখো কে কে চলে গেল, তাহলে আমরা কি পেলাম উত্তর? 11/13। এটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তার মানে এটাকে অনুপাতে লিখলে কি? 11:3। দেখো প্রমাণ হয়ে গেল, 11:13 দিয়েছিল। এরকম অনেক আরো তোমাদের বইয়ে অঙ্ক আছে একই টাইপের, দেখবা আমি একটা করে দিলাম, এরকম আরো অঙ্ক আছে। কি করবো, এইভাবে এক্স আর ওয়াই এর মান বার করবা, মান বার করে সেটাকে, সে মানটাকে কে ধরে নেবা, নিয়ে এই মানে বসাবা, দেখবা প্রমাণ হয়ে যাবে। চলো তারপর দেখি কি আছে। বলছে কোন সংখ্যার 4:7 অনুপাতের পূর্ব পদের সঙ্গে যোগ এবং উত্তর পদের সাথে বিয়োগ করলে উত্তর হচ্ছে উৎপন্ন অনুপাতটি এত এবং এত যৌগিক অনুপাত। তাহলে আমাদেরকে দেখো এতক্ষণ যা যা শিখলাম সবগুলো দিয়েছে কি, এখানে একটা পূর্ব পদের সঙ্গে কি বলেছে? কিছু একটা যোগ করতে বলেছে, আবার ওই উত্তর পদের সঙ্গে সেইটা যেটা যোগ করবে সেটাকে আবার বিয়োগ করতে বলেছে। হলো? নিয়ে একটা অনুপাত আসবে, যেটা কার সাথে সমান বলছে? এই মিশ্র অনুপাতের সাথে সমান হবে। তাহলে আমরা এখানে দুটো অনুপাত দিয়েছে, 2:3, আর একটা দিয়েছে কি 5:4। এদের মিশ্র অনুপাত কি করে বার করে আমরা একটু আগে শিখেছিলাম। প্রথমগুলো গুণ, তাহলে 5×2 কত? 10, 3×4 12। এটা হলো মিশ্র অনুপাত। তাহলে এটা কার সাথে সমান হবে? তাহলে ধরে নেব আমরা যে কি, যে কোন সংখ্যা ধরে নেব, যে ধরি সংখ্যাটি
সংখ্যাটি হলো যে কোনো একটা ধরো আমি এক্সই ধরে নিলাম, তাহলে কি বলছে এটা হচ্ছে কি পূর্ব পদের সঙ্গে যোগ, তাহলে পূর্ব পদ কি 4, তাহলে পূর্ব পদের সঙ্গে যোগ করতে বলেছে, তাহলে যোগ করলাম, হয়ে গেল। ইজ টু কি বলেছে উত্তর পদের সাথে কি করতে বলে বিয়োগ, এই বিয়োগ করলাম। এটা কার সাথে সমান হবে বলেছে, ওই যে মিশ্রণ আমরা বার করলাম 10:12 এটার সাথে সমান। এতটুকু কোনো অসুবিধা, আশা করি অসুবিধা হবে না। এবার এটা আমরা কি করব, আমরা যেভাবে জানি 4x বাই 7 মাইনাস x বাই আকারে লিখবো 10/12। বেশ, আর কিছু কাজ নেই, শুধু সমাধান করার কাজ। দেখো তাহলে কি হবে, এখানে এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ, দেখবে এক্স এর যেটা গুণ সবচেয়ে বড় আসবে। আচ্ছা মাইনাস আছে, তাহলে এই কোনাকুনি গুণ 4 বারং কত 48, 12x, এটার সাথে এগুলোর গুণ 7 10 70 মাইনাস 10x, বোঝা গেল। এবার আমাদেরকে দেখো এক্স গুলোকে একদিকে আনতে হবে, তাহলে এখানে কত আছে 12x আছে রাখলাম, ওইদিকে মাইনাস 10x আছে, এদিকে যদি আসে তাহলে কি হয়ে যাবে প্লাস 10x হয়ে যাবে, ওইদিকে 70 আছে, এদিক থেকে যদি 48টা ওইদিকে নিয়ে যায় প্লাস আছে, এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, বোঝা গেল। তারপরে কি হবে, তাহলে 12 আর 10 কত হয়ে যাবে 22x হয়ে যাবে, হয়ে গেল। দেখো 70 আছে, 70 থেকে আমরা যদি বাদ দিই 48 তাহলে কত হবে 22 হয়ে যাবে, তাহলে এক্স এর মান কত হয়ে যাবে, এদিকে ছিল 22 আর এখানে এক্স এর সঙ্গে তো 22 ছিল, গুণ আকারে আছে, ওইদিকে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, x = 1। তার মানে কি যে এক্স এর মান আমরা 1 যদি এখানে বসাই, কোথায় এইখানে, তাহলে 4 আর 5 হয়ে যাবে। দেখো আমরা আবার প্রমাণ করে দেখে নিই যে হচ্ছে কি 4 আর এক্স এর মান কত পেলাম আমরা 1, তাহলে 4 + 1 সমান কত হয়ে গেল 5 হয়ে যাবে। অনুপাত 7 মাইনাস কত 1, তাহলে 4 আর 5 আর 7 থেকে একবার দিলে 6। দেখো এটা যদি কাটাকাটি করো কি হবে, 5 2 5 2 10, 6 2 12, তো 5:6 হলো, 5:6 প্রমাণ হয়ে গেল, এটা আমাদের করতে বলেছিল, বোঝা গেল। দেখি নেক্সট কি আছে। আচ্ছা বেশ, তোমাদের অনুপাত চ্যাপ্টারটির এই 5:1 অনুপাত আমরা করালাম, ঠিক আছে। এরপরে যেটা আছে 5:2 5:3 কষে দেখি, ওটা সমানুপাতে পড়ছে, এর পরের ক্লাসে আমরা কিন্তু সমানুপাতটা নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, বেশ ক্লাসটা ভালো করে দেখো, যদি বুঝতে কোনো অসুবিধা হয় দ্বিতীয়বার আবার রিপিট করে দেখবে, আশা করি পারবে, আর যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানাও, আমি পরের ক্লাসে বলে দেবো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।